এদিকে সর। বাবু অকল্পনীয়, অবিশ্বাসনীয়, শান্তনীয়, সাইলেন্টনীয় পরিবেশ বাবু। এরকম নির্জনে তো মেডিটেশন করা উচিত। বাবু নিচ থেকে বেরিয়ে আসুন। মনে হচ্ছে আমি ওনাদের হর্ন শুনতে পাচ্ছি না। ঝামেলা নিও, সমস্যা নিও। রাস্তার মাঝখান থেকে আমার সরে সামনে দিকে বসা সর, উচিত। নাহলে ধাক্কা মেরে দেবো। আরে বলতো যদি আলুর মা থাকতো তাহলে তাকে কি বলা হতো? কি? আলু কি মা? আরেকটা, যদি আলুর লাক পেয়ে যায় তাহলে তাকে কি বলা হবে? কি বলবে? আলু পালক। দে তালি। হাই, আরে কেউ তো হাই ফাই দিয়ে দে, না হলে এই বাজারে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। আলু লাগবে, আলু। ভালু নিয়ে নাও। আরে বাবু, ভালু আমার খুড়তো ভাই হয়, দয়া করে ওকে কাউকে দেবেন না। ভালু নয়, আলু। তুমি হলে হাতি, আখ খাও। আরে বাবু, আমি হলাম গিয়ে হাতি, ছোলা খেতে পারি নাকি? আখ খাবো, আখ। আরে বাবা, ছোলা নয়, আখ। লাগবে নাকি অনেক বড়? ইস কি পচা, আমাকে পচা খাওয়ানো হচ্ছে। দেখাচ্ছি মজা। এই নাও, এই নাও। আরে কানে কম শোনো নাকি? আমার ব্যবসা খারাপ করছো, যাও। খাবো? ঠিক আছে বাবু, আপনি যেমনটি বলবেন। উম, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। কানে কম শোনে কিন্তু পেটে খিদে আছে। এই হাতির সাথে ঝামেলা করো না বন্ধুরা। দেখো সব সবজি খেয়ে নিয়েছে ও। যে যার জন্য মালিকের সোট চুরি হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আরে 3 বার কেন বললি ভাই? আমি আগে টিভি সিরিয়ালে কাজ করতাম, 3 বার রিয়াকশন দেওয়ার অভ্যেস হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ধরো ওকে। আরে ভাই, ওই হাতিটা এমনিতেই কানে কম শোনে, কোনো ভুল বোঝাবুঝির জন্য যেন বিপদে না পড়ে যায় ও। চলো আমরা গিয়ে ওর সাহায্য করি। তোরা সবাই সামনে এগো, আমি এদের সামলাচ্ছি। আরে আপনাকে তো কোথাও দেখেছি। বাহ, আমি কত ফেমাস হয়ে গেছি, হয়ে গেছি, হয়ে গেছি। ধম টানা না 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 না, ধম টানা না 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 না। আপনি তো সেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি তো সেই, তাই না, যিনি এক্ষুনি সামনে দিয়ে গেলেন? দ্বিতীয়বারের জন্য দেখছি আপনাকে। এই আদুরে ডগি এপিসোডের মূল্যবান সময় নষ্ট করছে, করছে, করছে। এতক্ষণে আমরা হাতিটাকে ধরে ফেলতে পারতাম। ধরো ওকে, ধরো ওকে, ধরো ওকে। ধম টানা না 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 না, ধম টানা না 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 না। বাবু কলা। আরে হাতি ভাই, শুনছো ব্যাপারটা কি? ওরা তোমার পিছনে কেন পড়ে আছে? আমার পিছনে দাঁড়িয়ে? বাবু আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবু। বাবু হলেন আমাদের খান্না বাবু। উনি তো ব্যাংকে কাজ করেন, তাই না? ব্যাংকওয়ালা বাবু। আরে আরে, যাচ্ছ কোথায়? আরে এত সহজে যেতে দেব না। হাতিদা দাঁড়াও। দেখ ওদের দেখাচ্ছি মজা। সামনে খাট, দাঁড়াও। আরে ডগি তো তুমি, রাস্তা তুমি হারাও, আমি কেন হারাবো?
খেজুরের মতো ঝুলে থাকো এবার। খেজুর? কোথায় খেজুর? ম্যাডাম বাজার থেকে খেজুরও আনতে বলেছিলেন সবজির সাথে। এই সবকিছু ওই নিষ্কর্মা কালা হাতিটার জন্য হয়েছে। আসতে বলো ভরদা, যদি হাতি একবার শুনে নেয় তাহলে খুব মারবে। ও শুনতে পাবে না, ওর কানটা খারাপ। নিষ্কর্মা নিষ্কর্মা নিষ্কর্মা। আমাকে নিষ্কর্মা বললেন বাবু, তাও এত জোরে? হ্যাঁ? অবিশ্বাসনীয়, শেরনীয়, এরাই সেই চোর বাবু। তুমি কি করে জানলে? যখন থেকে কান পরিষ্কার হয়েছে বাবু, আমি কানে একটু বেশিই শুনছি। অনেক দূরের এবং খুব আস্তে আওয়াজও আমি শুনতে পাচ্ছি। এইমাত্র আমি ওই লোকটাকে বলতে শুনলাম যে ও শেরওয়ানি চুরি করে আমার নামে মিথ্যে দোষ চাপিয়েছে বাবু। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এই দুজন তো দেখছি খুবই চালাক। চল এবার ওদের সত্যিকারের মজা দেখানো যাক। বন্ধুগণ, আমার কাছে একটা আইডিয়া আছে। আরে ভাই, আমরা সারেন্ডার করে দিচ্ছি। এই নাও শাহী শেরওয়ানি। আসল শেরওয়ানি এটা হলে আমার কাছে কোনটা রয়েছে? কোনটা রয়েছে? কোনটা রয়েছে? দেখছো কি? আসল শেরওয়ানি ওদের কাছেই আছে। মারো ওদের। পালাও পালাও পালাও! হ্যাঁ, ওহো হো, কাজ করতে করতে বেহাল হয়ে গেলাম, রান্না করতে করতে মাকাল হয়ে গেলাম। কি ঠুকবে তালি? ওহো, আরে, পুড়ে গেল। কি জ্বলে গেল? হাত নাকি পা? আরে ছাড়ো, ঢেঁড়স পুড়ে গেল। ও পুড়ে গেল। ও এবার কি করে জ্বলবে? আপনি তো সবজি গ্যাস থেকে নামিয়ে দিয়েছেন। মেশো মশাইয়ের 5 বাচ্চা বড় হলো, ঢেঁড়স নয় কড়া দিয়ে আমার হাতটাই পুড়ে গেল। আরে ঠোকো তালি। আজ আপনার মুখের ভালো সময় যাচ্ছে না, কোনো প্রশ্ন? ডক্টর ভাল্লু, আপনার সঙ্গে কিছু কথা আছে। এদিকে এসো, জোরদার তুমি তৈরি করো, টিয়া তুমি ইট লাগাও, আমি জল দাও, আর বানি তুমি কথা বলো। বাবা, আমি নই, খান্না বাবু কথা বলবেন আপনার সাথে। এ আবার কেমন কথা? কথা যখন ওনার বলার আছে তাহলে তুমি কেন বলছো? তুমি গিয়ে গাছ লাগাও, আর খান্না বাবু তুমি তোমার মুখের কলসি থেকে শব্দের মধু ঝরাও। আসলে আমি শুনেছি যে আপনার হাউসকিপার নাকি ফাটিয়ে কাজ করে।
টাচুড, এদিকে এসো। চোখ দিও না, না হলে আমি তোমার চোখে চোখ রেখে চোখ উপড়ে নেব। বাবা কথা হলো গিয়ে যে আমার ওরকমই একটা হাউসকিপার দরকার। আমার হাউসকিপারকে তুমি কাজে রাখলে আমি কি করব? আপনি একটা বোকা। কি বললে? যখন আমি সেম কথা বলেছিলাম তখন বানি আমায় বলেছিল তুই একটা বোকা। ডক্টর ভাল্লুক, খান্না বাবু নতুন হাউসকিপার খুঁজতে আপনার সাহায্য চাই। এদিকে এসো। আমার কানের জানালা দিয়ে মগজের চিলে কোঠায় তোমার কথা পৌঁছে গেছে। আমি হাউসকিপারের জন্য ইন্টারভিউ নিয়েছিলাম, এবারেও আমরা ইন্টারভিউ নেব। এদিকে এসো। টিকটিকি খিটিমিটি কটকটি দাঁত কপাটি, তুমি হাউসকিপার হবে? তোমার কোনো প্রবলেম আছে নাকি? আমি বলছি আমি করবো কাজ। ওকে। কিন্তু আমার সঙ্গে লেগে লেগে কথা বলবে না, নইলে কানের গোলায় বাজাবো আমি। হ্যাঁ, কানের নিচে কি তবলা থাকে? কানের নিচে কি করে বাজাবে? এইভাবে। হয় গুরু। হ্যাঁ, তুমি খান্না বাবুকে কেন মারলে? এই শেয়ানা, চাকরি করবো এখানে, মাইনেও নি দেবেন, তাহলে বাজিয়ে ওনাকেই তো দেখাবো, তাই না? বেকার অন্য কাউকে কেন বাজাবো? ফাটা দুধে দই মিলিয়ে দিল, এক থাপ্পড়ে আমার দুনিয়ায় ঘুরিয়ে দিল। ঠোকতালি। আরেকটা শর্ত আছে, এই পদ্য শোনাবেন না। হ্যাঁ, এদিকে এসো। তুমি কথায় কথায় শর্ত দাও। এবার শর্ত দিলাম, এই কাজ তোমাকে কোনো শর্তেই দিতে পারবো না। ওদিকে যাও। আর নেক্সট এদিকে এসো। থ্যাংক ইউ ডক্টর ভালু। তুমি তো স্যান্ডো গেঞ্জি সোয়েটার কি করে হবে? হিপ্পোপটেমাস হয়ে হাউসকিপার কি করে হবে? ঠোকতালি। আমি খুবই পরিশ্রমী, স্যালারিও নেব না। হ্যাঁ, শুধু খাবার খাইয়ে দিও, কখনো কখনো একটু আধটু। আগে কখনো বাড়ির কাজ করেছো? হ্যাঁ, কিন্তু কাজ করতে পারি, কখনো কখনো একটু আধটু। এদিকে এসো। বড় শরীরে ছোট মগজওয়ালা, এইটুকু বাড়িতে থাকবে কি করে? তোমার শরীরের বুলডোজার থেকে বাড়ির জিনিস বাঁচাবে কি করে? আর এমনিতেও হিপ্পো তো অলস হয়। হ্যাঁ, আমিও ক্লান্ত হয়ে যাই কখনো কখনো একটু একটু। গো! ও থু থু। আস্তে চালাও। না, আমাদের জিততেই হবে। জিততে তো আমাকেও হবে। এবার আমি টের পাচ্ছি যে মাটির সঙ্গে আমার নাড়ির টান। কোন প্রশ্ন? তু জিনিসই ফাইন। একটু আগে আমি ইমাজিনও করতে পারছিলাম না যে এভাবে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে, তাও লোন না নিয়েই। তোমরা তাড়াতাড়ি ফাইন দিয়ে দাও। তোমরা তো আবার কাকাকে চেনো। সে বাঘ নাকি? কেউ একজন গরিলা, কিন্তু তার নখগুলো আরো শার্প। দেখো, এটা আমাদের পার্ক, তাই আমরা কোনো ফাইন দেব না, আর কোনো বাচ্চাকেও দিতে দেব না।
ছেড়ে দে। না না না, আজ আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। ওরে পিছনে ঘুরে দেখ। দারুণ বুদ্ধি খাটিয়েছিস ছোট ভাই, আপেল ছুঁড়ে মারছিস, আর ওদের পাশে যে কুমড়োর গাছ আছে সেটা ওরা দেখেইনি। আমাদের জানানোর জন্য ধন্যবাদ। এই নে। এবার এই নে। আর দ্বিতীয়বার যেন তোমাদের এখানে না দেখি। তোমরা চেনো না আমার কাকাকে। এখন তো একটাই রাস্তা বাকি আছে। ভালো করে দেখ ছোট ভাই, বাড়ি যাওয়ার জন্য তিনটে রাস্তা আছে। আরে বাড়ি ফেরার নয়, এদেরকে পার্ক থেকে তাড়াবার। সবাই শোনো। আগে হ্যাঁ, আমি হলাম। এই চুপ, যখনই দেখো তখনই আই এম খলনায়ক, আই এম খলনায়ক। একটু হালকা হয়ে আসতে পারিস না? এত প্রেশার নিয়ে কি করে থাকিস? আরে ভদ্রভাবে কথা বলো। তোমরা চেনো না আমার কাকাকে। আমার মাথায় চাটি মারছিস। চিনিস না তুই আমার কাকাকে? আমি তোর কাকা। ও কাকা, আমি এদেরকে এটাই বলছিলাম যে আমার কাকাকে চেনো না? খুব কিউট আমার কাকা। বাড়িতে ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর পার্কে এসে বাচ্চাদের উপর অত্যাচার করছো। বাড়ি এসো, এমন ধলাই দেব গরিলার গোড় গোড় আলাদা আর ইলা ইলা আলাদা।